নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। কংগ্রেস শাসিত পাঞ্জাবে প্রধানমন্ত্রীর সাথে যে ঘটনা সংঘটিত হয়েছে তা অত্যন্ত লজ্জাস্কর। বীরভূমি পাঞ্জাবে কংগ্রেস সরকার কাপুরুষের মতো প্রধানমন্ত্রীর জীবনকে যেভাবে বিপন্ন করতে চেয়েছিল তা ভারতবাসী মেনে নেবে না। তার জবাব কংগ্রেস সরকার পাবে। বক্তা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার রাজধানীস্থিত মেহার কালীবাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করে পূজা অর্চনার পর এই খেদোক্তি ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। তার জবাব নিশ্চিত পাঞ্জাবের সেই কংগ্রেস সরকার পাবে। আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে প্রার্থনা করব, আপনারা যে যার ইষ্ট দেবতা আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, জাত পাত যাই আছে, আমরা একবার কল্পনা করে দেখেন মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে প্রধানমন্ত্রী হওয়ার পর যেভাবে ট্রান্সপারেন্সি এনেছেন, সবার জন্য কাজ এনেছেন, সবকা সাথ সবকা বিকাশ এনেছেন, সবকা সাথ সবকা বিশ্বাস এনেছেন, সবকে সাথ সবকা প্রয়াস এনেছেন। এই মন্ত্রগুলো ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেশনে কখনো ছিল না। এগুলো নরেন্দ্র মুক্তধারা অডিটোরিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ঋতুরঙ্গ ডান্স একাডেমির আয়োজিত বার্ষিক নৃত্য সন্ধ্যা, যার পোশাকি নাম দেওয়া হল ঋতু নৃত্যন। এতে নৃত্যকলা পরিদর্শন করলেন শিল্পী ঋতুপর্ণা। দর্শকরা বেশ দারুণভাবে উপভোগ করলেন তার নৃত্যশিল্পী। 2022 সালের 1 জানুয়ারি তেলিয়ামুড়া থানাধীন নাবালিকা ধর্ষণ কাণ্ডের সাথে জড়িত ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মহিলা কমিটির পক্ষ থেকে তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার তেলিয়ামুড়া থানার আধিকারিক নারুগোপাল দেবের নিকট এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করে। এদিন এই ডেপুটেশনে নারী নেত্রী পান্না দেব সহ তেলিয়ামুড়া তৃণমূল কংগ্রেসের মহিলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। যদিও তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়ার নিকট ডেপুটেশন প্রদান করার কথা ছিল। মহকুমা পুলিশ আধিকারিক বিশেষ কাজে ব্যস্ত থাকায় থানায় ওসি নারুগোপাল দেবের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। এদিকে জানা গেল, ধর্ষণের দায়ে অভিযুক্ত প্রাণেশ রুদ্রপালকে গ্রেপ্তার করে খোয়াই কোর্টে সোপর্দ করলে মাননীয় আদালত আগামী 14 দিনের জেল রিমান্ডে পাঠিয়ে দেয় তাকে। বিলোনিয়া মহকুমার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল জেলা সদর বিলোনিয়াতে পরিবহন দপ্তরের একটি শাখা অফিস করার জন্য। সেই সাথে বিলোনিয়ার বিধায়ক অরুণচন্দ্র ভৌমিকের চেষ্টায় বৃহস্পতিবার পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত ধরে উদ্বোধন হল পরিবহন দপ্তরের বিলোনিয়া স্যাটেলাইট অফিসের। বর্তমানে দক্ষিণ জেলার পরিবহন দপ্তরের অফিসটি রয়েছে শান্তিরবাজার মহকুমায়, কিন্তু ঋষ্যমুখ, সাবরুম মহকুমার শ্রীনগর সহ রাজনগরের প্রত্যন্ত এলাকার মানুষের প্রয়োজনীয়তা এবং সহজলভ্যতার কথা চিন্তা করে বিলোনিয়া পরিবহন দপ্তর এই শাখা অফিস করার দাবি উঠে। দপ্তরের মন্ত্রী মানুষের দাবির উপলব্ধি করতে পেরে অবশেষে এই অফিসের উদ্বোধন করলেন। এতে উপস্থিত ছিলেন বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক, শঙ্কর রায়, জেলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, সহকারী সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস, অতিরিক্ত মুখ্য সচিব শ্রীরাম তরুণীকান্ত, দক্ষিণ জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ সহ অন্যান্যরা। এটা তো ডিপার্টমেন্টের একটা পার্ট, একটা অফিস করার আবেদন ছিল। আমরা শুরু করেছি কারণ এটা অবশ্যই বলতে পারে আমাদের সরকারের মানে মুখ্যমন্ত্রী নেতৃত্বের সরকার। 37 কোটি টাকা ব্যয়ে মাতারবাড়িতে শুরু হয়েছে প্রসাদ প্রকল্পের কাজ। এই কাজের সূত্রে মাতারবাড়ি চত্বরে থাকা প্যারার দোকানগুলোকে স্থানান্তরিত করা হয়েছে মাতারবাড়ি স্কুল মাঠে। বর্তমানে সেখানে রয়েছে প্যারার দোকানগুলো। ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবসা করতে পারছে কিনা তা খতিয়ে দেখার জন্য প্যারার দোকানগুলো পরিদর্শন করেন মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। এদিন বিধায়ক বিপ্লব কুমার ঘোষকে কাছে পেয়ে প্যারা ব্যবসায়ীরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। কিছু কিছু সমস্যার কথাও ব্যবসায়ীরা জানান বিধায়ককে। বিধায়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, প্রসাদ প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য অস্থায়ীভাবে প্যারার দোকান স্থানান্তরিত করা হয়েছে। দোকানদার যারা আছে মাতাবাড়ি ডিস্ট্রিক্ট তাদের নতুন কনস্ট্রাকশনের জন্য এখানে স্থানান্তরিত করা হয়েছে। যখন তাদের বিজনেসটা কিরকম হয়, ব্যবসা হয় কিনা, এইটুকু খবর নেওয়ার জন্য।
দেশের রাবার উৎপাদনকারী রাজ্যগুলোর মধ্যে কেরালার পরেই ত্রিপুরার স্থান। প্রতিবছর এখানে 90,000 মেট্রিক টন রাবার উৎপাদন হয়। বক্তা টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়। সে সাথে তিনি ক্ষোভের সাথে বলেন, রাবারের উপর ভিত্তি করে স্বাবলম্বী হওয়া সম্ভব, কিন্তু অধিকাংশরাই সরকারি চাকরির মুখাপেক্ষী। প্রত্যেকটা জায়গায় রাবারের দরকার রয়েছে। এরকম একটা সম্পদ থাকার পরেও আমরা কোনোদিন আমাদের ছেলে মেয়েকে বলতে পারিনি যে এটা দিয়ে তুমি স্বাবলম্বী হতে পারো। আমরা যখন দেখি যে 4টা পিয়নের জব বা 10টা ক্লার্কের জবের জন্য অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়, আমরা হাজারো মানুষ, লাখো ছেলেমেয়েরা সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে সেই ইন্টারভিউ দেওয়ার জন্য চাকরি পেতে হবে। কেন চাকরি ছাড়া আর কিছু নেই? এতগুলো প্রাকৃতিক সম্পদ থাকার পরে কেন আমরা সেখান থেকে ঘুরে আসি না? কেন আত্মনির্ভরতার দিকে আসে? বিশালগড় এসডিপিও অফিসের সামনে কর্তব্যরত ট্রাফিক পুলিশের উপর আক্রমণ। ট্রাফিকের একজন অফিসার ও কর্মী সহ টিএসআর জওয়ানরা এসডিপিও অফিসের সামনে বাইপাসের মুখে ডিউটি করছিল। এমন সময় স্থানীয় রাজু নামের এক যুবক নেশাগ্রস্ত অবস্থায় এসে পুলিশ কর্মীদের গালিগালাজ করার পাশাপাশি ট্রাফিক কর্মী দীপঙ্কর ভূমিকের নেম প্লেট ছিঁড়ে ফেলে দেয়, পাশাপাশি তার কলারও ধরে ধাক্কা দেয়। কোনো কারণ ছাড়াই সে নেশাগ্রস্ত অবস্থায় তাণ্ডব চালায় বলে অভিযোগ উঠেছে। পরে বিশালগড় থানার পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। দীপঙ্কর, আমি 2 কনস্টেবল, আমি এসে চন্দনভূমি 2 কনস্টেবল নিয়ে গাড়ি থেকে রাস্তাঘাট ক্লিয়ার সবকিছু দেখতেছি। একটা ছেলে হঠাৎ করে উপরে উঠতে, সেটা তো আমার স্টাফে দীপঙ্কর ভূমিকে তার নেম প্লেট, তার জামার টান দিয়ে ছেড়ে দিল। ছেড়ে দিলে মুখ খারাপ করে কইতেছে, কেন তোমরা কি করো? আমরা ফাইনের টাকা দিই, লাঠি দিয়ে ফেলাই দিচ্ছি। সে একটা লাঠি দিয়ে ভেঙে লাগছে। আটক করা হয়েছে একে? হ্যাঁ, ওনাকে আটক করা হয়েছে। আটকে রাখছি আমরা, থানাতে আমরা পাঠাবো। জায়গাটার নাম কি? জায়গাটা 1 নম্বর বিশালগড় 1 নম্বর এসডিপিও অফিসের সামনে। কি কারণে এরকম করছে? নেশাগ্রস্ত হইয়া আমরা কামথানা বিওপি 150 নম্বর বিএসএফ জওয়ানরা অবৈধভাবে গরু পাচারের সময় সেগুলো আটক করতে সক্ষম হয় 135 নম্বর গেটের সামনে। খবর এরকম যে বৃহস্পতিবার সকাল 5:30 নাগাদ কামথানা 150 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা গোপন খবরের ভিত্তিতে 135 নম্বর গেট থেকে প্রচুর অবৈধ গরু পাচার করার সময় আটক করতে সক্ষম হয়, কিন্তু কাউকে আটক করতে পারেনি তারা। बॉर्डर से गुरु पकड़े हैं। ये स्मगलिंग लोग धुंध का काफी नजायज फायदा उठाकर ये काफी क्रॉसिंग करते हैं। इनको नाकाम करने के लिए हमारे जवान काफी अच्छी ड्यूटी कर रहे हैं और आज की सर डेट में ये 10 गुरु पकड़े हैं। इनकी ये कंडीशन है सर। जैन सर, मैं नंबर कॉमिशनर B150 बटालियन डेल्टा कंपनी बीओपी। পাহাড়ের দিকে দিকে অন্যান্য দলগুলো ভেঙে পড়ছে আর শক্তিশালী হচ্ছে মহারাজার দল। এরই অঙ্গ হিসেবে বুধবার 44 রাইমা ভ্যালির অন্তর্গত অনাশাপাড়া আর রাজধনপাড়াতে 24 রাইমা ভ্যালি ইএম রাজেশ ত্রিপুরার হাত ধরে 81 পরিবারের 163 ভোটার বিজেপি, আইপিএফটি এবং অন্যান্য দলগুলো ছেড়ে তিপ্রা মথাতে যোগদান করেন। সেখানে উপস্থিত ছিলেন 24 রাইমা ভ্যালির ইএম রাজেশ ত্রিপুরা, 44 রাইমা ভ্যালি সভাপতি মধ্যম জয় রিয়াং। রাজধনপাড়া মিলে 79 81 ফ্যামিলি 160 ভোটার বিজেপি, সিপিআইএম, আইপিএফটি आकर तिप्रा मथाने बैनर हापाइका कोइलांग सिंह विलेज कमिटी अंदर जिने मेन धर्म ग्रेटर टिप्रालैंड जिने बुबाग्राने छामन चाजावे बसकाव ग्रेटर टिप्रालैंड ने मूवमेंट स्ट्रॉन्ग खाने बावे जिने तिप्रा मथानो चाजावे যে ফাইনাল যতটা খাবার। ঐতিহ্যবাহী তীর্থমেলায় দোকান দেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দোকানের প্রয়োজনীয় নথি নিয়ে হাজির হয়েছে মহকুমার প্রশাসনের সামনে দোকানিরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত যারা মেলায় দোকান দিতে ইচ্ছুক তাদের দোকানের নথিপত্র জমা রাখা হলো এবং আগামী 10 তারিখ লটারির মাধ্যমে দোকান ভিট ভাগ করে দেওয়া হবে দোকানিদের মধ্যে।
স্বচ্ছ ভারত মিশনের অঙ্গ হিসেবে করবুক ব্লকের পক্ষ থেকে করবুক বাজার সহ তার আশপাশ বাজারগুলোতে বৃহস্পতিবার থেকে ডাস্টবিন বসানোর কাজ শুরু হয়েছে। এই বিষয় নিয়ে আলোচনা করেন ব্লক এলাকার বিশিষ্ট সমাজসেবী অতীন্দ্র রিয়াং। এছাড়া উপস্থিত ছিলেন মহকুমা শাসকও। স্বচ্ছ ভারতের অঙ্গ হিসেবেই এই আয়োজন। এই লক্ষ্যে এদিন ডাস্টবিনগুলো তুলে দেওয়া হল এলাকাবাসীর হাতে। চ্যাম্পিয়ন হল বিএসএফ। খেতাবি নির্ধারক ম্যাচ পরাজয় হল বিশালগড় প্লে সেন্টারকে। দ্বিতীয় বর্ষ মধুসূদন দাশগুপ্ত স্মৃতি প্রাইজ মানি ভলিবল প্রতিযোগিতায় বৃহস্পতিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামের সামনে ভলিবল মাঠে হয় ফাইনাল ম্যাচটি। কার্যত একতরফা খেলে ৩-০ সেটে জয়লাভ করে শক্তিশালী বিএসএফ। খেলা পরিচালনা করেন বিশ্বজিৎ দাস এবং উত্তম মালাকার। ফাইনালে শেষ হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অ্যাথলেট তথা বিএসএফ এর ইন্সপেক্টর জগদীশ বসাক, রাজ্য ভলিবল সংস্থার কোষাধ্যক্ষ ধনমণি সিং এবং সচিব চন্দন সেন। রাজ্য সরকার যা খুশি তাই করছে, কিন্তু এর প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ করতে গেলেই তা জড়িয়ে দেওয়া হচ্ছে মিথ্যে মামলায়। আসলে বর্তমান রাজ্য সরকার চাইছে একদলীয় শাসন ব্যবস্থা। বক্তা সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মানিক দে। অপরদিকে প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী বাম নেতার সংশ্লিষ্ট মন্তব্যের পরিপ্রেক্ষিতে কটাক্ষ করে বলেন, আসল কথা হচ্ছে বামেদের পায়ের নিচের জমি সরে গেছে, তাই ইস্যুর সন্ধানে মানুষকে বিভ্রান্ত করেছে। তবে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র অত্যন্ত সুরক্ষিত রয়েছে। 2020-তে প্যারাডাইজ জমিতে একটা সমাবেশ ছিল। এইটাকে কেন্দ্র করে নিয়ম নীতি সমস্ত মাইনি করা হয়েছে, কিন্তু তারা বলছে যে তাদের পারমিশন নাই। এই পারমিশন জরুরি ভিত্তিতে পারমিশন না দিলে তো জনগণের দাবি নিয়ে লড়াই আন্দোলন করতে হয়। তারা পার্টির তরফ থেকে তারা মিছিলটা করছেন। পাথারকান্দিতে মাত্র কদিনে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হলেও এ নিয়ে জনগণের মধ্যে কোনো ভ্রুক্ষেপ নেই। মাস্ক পরিধান না করে ভিড় জমিয়ে চলছে হাট বাজার। জনসমাগমপূর্ণ স্থানে নেই কোনো বাধ্যবাধকতা। আক্রান্ত 14 সিআরপিএফ জওয়ান, বিরাজ করছে আতঙ্ক। এ নিয়ে দুশ্চিন্তার ভাঁজ স্পষ্ট হয়ে উঠেছে স্বাস্থ্য বিভাগের কপালে। মাঠেই পালিত হল বিদেশি এরিস্ট্রাইডের জন্মদিন। একে তো দল জিতে ফাইনালে উঠল, তার মধ্যে এই মুহূর্তে বৃহস্পতিবার জন্মদিনও ছিল এগিয়ে চল সংঘের বিদেশি এরিস্ট্রাইডের। এহেন মুহূর্তে সবার সঙ্গে ভাগ করে নিতে মাঠেই দলের এই ফুটবলারের জন্মদিন পালন করা হল। ক্লাব কর্মকর্তারা সেই আয়োজনটা করলেন। কেক কেটে হ্যাপি বার্থডে শুভেচ্ছা জানিয়ে দারুণভাবে তার জন্মদিন পালন করলেন সতীর্থরা। সীমান্ত সুরক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখলেও কোনো কোনো বিওপির একাংশ বিএসএফ জওয়ানরা সীমান্তে গরু সহ অন্যান্য পাচার রুখতে সীমান্ত এলাকার মানুষের বাড়িঘরে গিয়ে হামলা হুজ্জতি চালাচ্ছে। বুধবার রাতে বিশালগড় মহকুমার মধুপুর থানাধীন অরবিন্দনগর এলাকার গ্রামবাসীরা কামথানা বিওপির একাংশ বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে এই অভিযোগ আনেন। বিএসএফ জওয়ানদের এই ধরনের হামলার ঘটনায় সংশ্লিষ্ট গ্রামে উত্তেজনার সৃষ্টি হয়। কামথানার বিএসএফ আমরা অত্যাচার করি। আমার মাইয়া ক্লাস 9-এ পড়ে, আমার মাইয়া পড়তে বসে আছে। এরপরে আমরা এসে কামথানার বিএসএফ এসে বাড়ি ঘর ভাঙ্গিয়া আমার ধাক্কা দিয়ে ফেলাই দিছে। এরপরে আমরা গরু লয়ে ভোট দিছে। আমার স্বামী বাড়িতে নাই, সন্ধ্যার সময় পুরুষরা বাড়িতে থাকে না। আর তারা এমন একদিন না, তারা 2-3 দিন এসে এমন অত্যাচার করছে। তারা অত্যাচার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 90,928 জন। তার মধ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,630 জন, যার মধ্যে গত 24 ঘন্টায় করোনামুক্ত হয়েছেন 19,206 জন। এদিকে মারণ ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে প্রাণ হারিয়েছেন 325 জন। দেশের সীমান্ত রক্ষায় জলস্থল এমনকি অন্তরিক্ষেও সতর্কতার সাথে নজর রেখে চলেছে বিএসএফ। ঝড় বাদল হোক কিংবা শীতকালের হাড় কাঁপানো ঠান্ডাই হোক না কেন, সীমান্ত রক্ষায় অবিচল বিএসএফ, এমন চিত্র ধরা পড়ল ক্যামেরায়। 50 किलोमीटर से ऊपर हमारे बॉर्डर के साथ साथ चलती है और वो 9 किलोमीटर करते हैं
और आजकल फॉग ज्यादा होने के कारण रात को विजिबिलिटी काफी कम हो जाती है, जिसके कारण हमें सतर्कता बढ़ानी पड़ती है और ज्यादा। और सुबह देर तक फॉग रहने से हमारी ड्यूटी भी लंबी पड़ जाती है और विजिबिलिटी कम होने के कारण डिप्लॉयमेंट ज्यादा। একটি স্কুল পরিচালনার ক্ষেত্রে মূল অভিভাবকের দায়িত্ব নিয়ে কাজ করেন প্রধান শিক্ষক। এক্ষেত্রে বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষকের সংশ্লিষ্ট বিষয়ে অবদান অনস্বীকার্য, কিন্তু একাংশ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠে আসে অনেক সময় নানা অভিযোগ, যা সত্যি ক্ষোভ এবং দুঃখের। ছাত্রদের মুখে থেকে জানতে পারলাম যে স্কুলে মিড ডে মিল চলে না এমন নয়, চলে, একদম নিম্নমানের পরিষেবা। এবং যেটা আমাদের সার্কুলার আছে জানলাম স্কুলে ডিম তো সপ্তাহে একবার পরিষেবা দেওয়ার কথা, তো কোনো কোনো সময় ছাত্ররা হয় মাসে একদিন পায়, 2 মাসও কোনো সময় চলে যায়, ওরা ডিম খাইতে পায় না। এরপরও আরো মাস্টারবাবু সম্বন্ধে, হেডমাস্টারবাবু সম্বন্ধে অনেক অভিযোগ। ছাত্ররা বলে মাস্টারবাবু নাকি হেডমাস্টারবাবু মানে সুরঞ্জিত বাবু, উনি মাসে 1 দিন 2 দিন স্কুলে আসে। প্রত্যাশিতভাবেই রাখাল শিল্ডের ফাইনালে পৌঁছে গেল এগিয়ে চলো সংঘ। বৃহস্পতিবার উমাকান্ত ময়দানে রাখাল শিল্ডের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে এগিয়ে চলো সংঘ 4-2 গোলের ব্যবধানে হারিয়ে দিল বীরেন্দ্রকে। ম্যাচটি বেশ রোমাঞ্চকর হল। জোড়া গোল করেন এগিয়ে চলোর পক্ষে বিদেশি এরিক স্টাইল, এছাড়া একটি করে গোল করে দেবাশিস রায় ও সোনম লেপচা। পাল্টা বীরেন্দ্রের পক্ষে 2টি গোল করেন এলটন ডার্লং। এই জয়ের সুবাদে ফাইনালে ফরওয়ার্ড ক্লাবের মুখোমুখি হবে সংঘ শিবির। কোচ সুরজিৎ হালদার ছেলেদের পারফরমেন্সে খুব খুশি। ম্যাচটি পরিচালনা করেন রেফারি সত্যজিৎ দেবরায়। আগরতলা আরবান ডেভেলপমেন্টের এক মহিলা কর্মরত ছিলেন, নাম অর্পিতা পালিত, বাড়ি বর্দোয়ালি এলাকায়। একদিন কাজ করার সময় তিনি অজ্ঞান হয়ে অফিসে পড়ে যান। পরে অফিসের কর্মীরা পরিবারের লোকজনদের খবর দেয়। পরিবারের লোকজনেরা মহিলাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে তার কিডনিতে সমস্যা আছে বলে জানায় চিকিৎসক। তৎক্ষণাৎ এই মহিলাকে বাইরে টাটা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেই মহিলা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, কিন্তু আগরতলা আরবান ডেভেলপমেন্ট অফিস থেকে সেই মহিলাকে টার্মিনেট করে দেওয়া হয়। কি কারণে তাকে টার্মিনেট করে দেওয়া হলো তার পরিবারের লোকজনরা জানেন না। তাই বৃহস্পতিবার এলাকাবাসী অফিসে এসে অফিসের উচ্চপদস্থ আধিকারিককে ঘেরাও করে জানতে চায় কি কারণে অর্পিতাকে টার্মিনেট করা হলো। কারণ ছাড়া কথা বলেন কি করলো এখন তো পয়সা বলে টার্মিনেশন করছেন আর বাড়ি অফিসিয়ালি বলে আবার তারা বলে জয়েন করাইলে বলে এই কথা কইলেন। উনি কি কাজ করতো এখানে? এখানে অফিসে স্ট্যান্ড আসলো, নাম অর্পিতা পালিত, বাড়ি তো এই বদ্ধের নিয়ম সংঘ। কোন ডিপার্টমেন্ট? ইউডি ভবন এনএচডিসিএল ডিপার্টমেন্টের আন্ডারে অফিসার। এখন উনি কোনখানে আছে? এখন আছে মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটাল, ক্যান্সার হসপিটাল আছে। হাতির আতঙ্কে বিবর্ণ মানুষকে বন্য হাতির তাণ্ডব থেকে পরিত্রাণ দিতে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন এবং বনকর্মীরা যৌথভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার তেলিয়ামুড়া বনকর্মী, পুলিশ প্রশাসন, ব্লক প্রশাসন এবং মহকুমা প্রশাসন যৌথ উদ্যোগ নিয়ে কৃষ্ণপুর এলাকার হাতিপ্রবণ এলাকাগুলো পর্যবেক্ষণ করে। হাতির পায়ের ছাপ প্রত্যক্ষ করে পর্যবেক্ষণের কাজে কর্মীরা একটি ম্যাপও তৈরি করে কোন কোন রাস্তা দিয়ে বন্য হাতিকে তাড়িয়ে জঙ্গলে পাঠানো হবে ওইসব এলাকাগুলির মধ্যে রয়েছে কৃষ্ণপুর, মধ্য কৃষ্ণপুর, ডিএম কলোনি, ডিএম পাড়া, চাপলাই সহ বিভিন্ন এলাকা। বন দপ্তরের এক আধিকারিক জানান, পর্যবেক্ষণের কাজ শেষ হলেই বনকর্মী সহ বিভিন্ন বনকর্মীরা হাতি তাড়ানোর কাজে নামবে। উত্তর কৃষ্ণপুর যে সাইডটা আছে এখানের মধ্যে ওয়াইল্ড 2টা এলিফ্যান্ট অনেকদিন ধরে ডিপ্রেডেশন করতেছে। ডিপ্রেডেশনটা যাতে আটকানো যায় লিগে আমরা এখান থেকে শিফটিং করার প্ল্যান করছি। 2টা লোকেট করার লেগে আমরা আইছি। এখানের মধ্যে এডিএস টিম আছে, লোকাল ভলান্টিয়ার্স আছে, তেলিয়ামুড়া রেঞ্জের স্টাফ আছে, এপিও স্টাফ আছে, কল্যাণপুর রেঞ্জ, মঙ্গিয়াকামি রেঞ্জ, সব রেঞ্জের স্টাফই আছে এখানে। সবাই মিলে মানে পুরো সাব ডিভিশনের যে স্টাফগুলি আছে। হাতির যে তাড়াবেন কিভাবে তাড়াবেন? হাতির তো আমরা প্ল্যান আছে যেটা যে কোন কি হাতিগুলি আনা হয়েছে সেগুলি দিয়ে সাথে তাড়ানো হইব। গ্রামবাসীর সহযোগিতা এবং স্টাফ যারা আছে, ভলান্টিয়ার যারা আছে, সবার সহযোগিতা।
উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা দ্বাদশ বিদ্যালয়ের আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার সকাল 11টায় জলাবাসা বিদ্যালয় প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলার জেলাধিপতি ভবতোষ দাস। সাথে উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস, উত্তর জেলা সদস্য বিকাশ শর্মা, পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সঞ্জয় দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক বিল সহ অন্যান্যরা। হাইলাকান্দিতে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হল। এই উপলক্ষে বৃহস্পতিবার হাইলাকান্দিতে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ হাইলাকান্দি জেলা সমিতির উদ্যোগে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন লস্করের পৌরোহিত্যে এক সাংগঠনিক পর্যালোচনা সভা হয়। এতে বিভিন্ন প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এখানে উল্লেখ্য সভার প্রারম্ভে জেলা কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন লস্করকে উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এরপর এই উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের এজেওয়াইসিপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন লস্কর জানান যে এই পর্যালোচনা সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবগুলো হল মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর কালাবন এলাকার মানুষজন বিগত সরকারের আমল থেকেই দাবি জানিয়ে আসছিল উত্তর কালাবন এলাকার চুনথিন ছড়া এলাকায় একটি নাগ মন্দির নির্মাণ করে দেওয়ার জন্য, কিন্তু দাবি পূরণ করেনি বিগত সরকার। রাজ্য বিজেপির সরকার ক্ষমতায় আসার পর মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ উত্তর কালাবন চুনথিন ছড়া এলাকার নাগ মন্দির নির্মাণ করে দেওয়ার জন্য উদ্যোগ নেন। বৃহস্পতিবার মন্দিরের কাজ পরিদর্শনে যান মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। এই মন্দিরটি নির্মাণ করে দেওয়ার জন্য এলাকাবাসীরা ধন্যবাদ জানালেন বিধায়ককে। হরিজন আশ্রমে একটা নাগ মন্দির করার জন্য গত বাম আমলও অনেক কথা দিচ্ছে, কিন্তু করছে না। এখন আমাদের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ জানানোর পরে আমরা এই নাগ মন্দির করে দিতে আছে। আমরা এলাকাবাসী খুবই খুশি, সবাই খুশি। এখনকার মতো 1/25 এ পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।